السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم في صحيح أو كما قال النبي الأمين صلوات الله وسلامه عليه. রিয়াদস্থ দারুল বাইদা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন রিয়াদের সানায়া নতুন সেনা ইসলামিক দাওয়া সেন্টারের বাংলা বিভাগের প্রধান সুপরিচিত মুখ বাগ্মী ফজিলতি শেখ আজমল হুসাইন। উপস্থিত আছেন শেখ মোকাম্মল, শেখ আব্দুর রব, শেখ আব্দুল বারি, শেখ আবদুল্লাহ হাদি, শেখ আব্দুল্লাহ এবং রিয়াদের বেশ কিছু উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার প্রবাসী ভাইরা। আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ সুপরিচিত মুখ ফজিলতি শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ রা। তিনি উপস্থিত হয়েছেন। 10 মিনিট আমার টাইম, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা উপস্থিত হবেন। আমরা মূল্যবান সহকারে তার বক্তব্য শুনি। শেষ পর্যন্ত এই প্রোগ্রামটাকে সফল প্রোগ্রামে পরিণত করার জন্য সকলেই আমরা পরস্পর সহযোগিতা করব। সম্মানিত উপস্থিতি, সালফে সালিহিন বলতে আমরা সাহাবায়ে আজমাইন কেরাম এবং পরবর্তী তাদের নীতি যারা অনুসরণ করেছেন উলামায়ে কেরামদেরকে আমরা বুঝে থাকি। আল্লাহর নাফরমানিমূলক কার্যকলাপ প্রতিহত করার ক্ষেত্রে, বাধা প্রদানের ক্ষেত্রে তাদের মানহাজ, তাদের পদ্ধতিটা কেমন ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 125 নং আয়াতে বলছেন, হে রাসূল, আপনি আপনার প্রভুর দিকে মানুষকে আহ্বান করুন। কিভাবে? সেটা হিকমা এবং উত্তম উপদেশের মাধ্যমে। তাহলে হিকমা বলতে কি বোঝায়? হিকমা বলতে অদৃশ্যই ফি মাহাল্লিহি, যে যখন যেই বিষয় যেখানে রাখলে সুন্দর হয় ঠিক সেইভাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে একজন ব্যক্তি হচ্ছে সুদ ঘুষের সাথে জড়িত, তাকে আপনি নসিহত করবেন যে তোমাকে নামাজ পড়তে হবে, তা না। যখন পরিস্থিতিতে যে অন্যায়টা ব্যাপক আকারে সমাজে ছড়িয়ে পড়ে, ঠিক ওই বিষয় সম্পর্কে আপনি তাকে সতর্ক করতে হবে, তাকে নিষেধ করতে হবে। এই ক্ষেত্রে ভাইরা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের সম্মুখে কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে তাহলে সরাসরি সে হাত দ্বারা বাধা দিবে। আর এটা যদি সম্ভব না হয় তাহলে বক্তব্যের মাধ্যমে তাকে এই অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে আপাতত ঘৃণা করবে। প্রথম যেটি দায়িত্ব সেটি কিন্তু আসলে রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান তিনি সরাসরি, কেউ যদি অন্যায় করে তাহলে সরাসরি তিনি বাধা দিবেন। এইটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সাধারণত। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এই যে যারা হচ্ছে উলামায়ে কেরাম রয়েছে এবং প্রত্যেকেই আমরা নিজ নিজ পজিশন থেকে আমার সম্মুখে যদি শরীয়ত গর্হিত আল্লাহর নাফরমানিমূলক যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে সেটি আমাদের যাদের উপর কমান্ড আছে অবশ্যই সেক্ষেত্রে আমরা সরাসরি নিষেধ করব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে এরা যদি কোনো অন্যায় করে তাহলে এদেরকে তো বুঝাবো, বুঝানোর পরে না হয় এটাও যদি কন্ট্রোলে না আসে অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, শাস্তি দিব। কিন্তু অন্য যারা আছে তাদেরকে আমরা বুঝাবো, সুন্দর ভাষায় বুঝাবো। এই ক্ষেত্রে আপনি বুঝানোর ক্ষেত্রে অবশ্যই সালফে সালিহিনদের নীতি অবলম্বন করতে হবে। ভাইরা আমার, সাহেব এসে গেছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বাসভবনে থাকতেন তখনও তার খেদমত করতেন, যখন সফরে থাকতেন তখনও তার খেদমত করতেন। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মওকুফ হাদিস বর্ণিত হয়েছে যে তিনি একদিন বাজারে অবস্থান করতেছিলেন, সেই ক্ষেত্রে চোর তার মানে স্যান্ডেল বা জুতা চুরি করে নিল, তার স্যান্ডেল জুতা চুরি করল। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ দেখলেন যে আমার স্যান্ডেল নাই, চুরি করেছে। তার যারা অনুসারী আছেন, উপস্থিত সকলেই যারা আছে, সবাই এই চোরকে বদদুয়া দিচ্ছে এবং বলছে যে আল্লাহ এই চোরের হাত কেটে দাও, আল্লাহ একে শাস্তি দাও। মানে বদদুয়ার যত শব্দ আছে পরস্পর সবাই বলছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্যান্ডেল চুরি হয়েছে তো তার, সবাই যখন এই বক্তব্য দিচ্ছে, এই সাহাবী জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহুম্মা ইন কানা হামালাহু আলা আখতিহা হাজা ফাবারিক লাহু ফিহা। আল্লাহ, এই চোরের আসলে এই স্যান্ডেল বা জুতা যদি অতি প্রয়োজনীয় ছিল, প্রয়োজনের তাগিদে যদি স্যান্ডেলটি নিয়ে থাকে, আল্লাহ এতে বরকত দান করুন। এতে কি দান করুন? বরকত দান করুন। আর যদি এইটা সে হচ্ছে মানে পাপ করার জন্য, অর্থাৎ আসলেই এটা তার প্রয়োজন নেই, প্রয়োজনের অতিরিক্ত যদি এই অন্যায় করে থাকে, তাহলে এটাই জন্য তার শেষ পাপ হয়ে থাকে জীবনে, আর জন্য এই ধরনের কাজের জন্য পুনরাবৃত্তি না ঘটে। কত সুন্দর করে এইভাবে এই করলেন। এরপরে যেটা সম্ভব আমাদের এই যুগেরই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ছোট্ট এই ক্ষেত্রে তার ঘটনা বলে আমরা শেষ করব। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি অন্ধ ছিলেন আমরা জানি। এই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার জীবনীতে এই ঘটনাটা এসেছে। একজন পাকিস্তানি, সে হচ্ছে একটা কোম্পানির হারের ছিল দারোয়ান। হঠাৎ করে দেশ থেকে তার কাছে মেসেজ আসলো যে তার মায়ের এই মানে একটা বড় ধরনের অপারেশনের প্রয়োজন, এবং এই ক্ষেত্রে তখনকার সময় ৭,০০০ রিয়ালের প্রয়োজন। বেচারা বলছে অপারেশন না করে ২-৩ দিনের মধ্যে অবস্থা খারাপ হবে, হয়তো বা মারা যাবে। পাকিস্তানি বলছে আমার কাছে মাত্র ১,০০০ রিয়াল আছে, এখন ৬,০০০ রিয়াল আমি কোথায় পাবো? কোম্পানির মালিক বা ম্যানেজার দায়িত্বশীলকে বললো যে আমাকে এইটা সুলফা বা ধার হিসাবে, ঋণ হিসাবে আমাকে ৬,০০০ রিয়াল দেওয়া হোক। দেওয়া হলো না। বেচারা রাত ২টার ওইদিকে কোম্পানির পাশে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বাসা ছিল, দেওয়াল টপকিয়ে সেই বাসায় যে উদ্দেশ্য চুরি করবে। রাত ২টার দিকের ঘটনা, অলরেডি ভিতরে চলে গেছে। ছাত্র যারা আছে মানে যারা তার বাসায় ছিলেন সকলেই আওয়াজ দিল এবং পুলিশকে সংবাদ দিল। পুলিশ এসে এই ব্যক্তিকে, পাকিস্তানিকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর সাহেবের নলেজে যখন এই মেসেজটা গেল, সাহেব বললো যে পুলিশকে বলো এর জন্য রিটার্ন দেয়। ফজর নামাজের আগেই এই পাকিস্তানকে ফেরত দেওয়া হলো। এরপর এক ছাত্রকে বললো যে ওকে খেতে দাও। খাওয়ার আগে বলছে বিসমিল্লাহ বলো, ছাত্র শিক্ষা দিচ্ছে, বিসমিল্লাহ বলে নাস্তা করো। বলছে আমি খেলাম, ফজরের আজান হলো। এরপর শেখ বিন বাজ তিনি বাসায় থেকে বের হলেন। বললেন যে একটু বৃদ্ধ লোক লাঠি হাতে একজনের সহযোগিতায় তিনি মসজিদে যাচ্ছেন এবং ওকে বলছে যে ওই ব্যক্তি কই। তখন সাহেবের কাছে নিয়ে আসা হলো। বলছে আমার হাতে হাত রেখে বলছে তুমি ভালো আছো, খেয়েছো, খোঁজ খবর নিলেন। আমি অবাক হয়ে যাচ্ছি দৃশ্য দেখে। ফজরের সালাত আদায় করলো, চেয়ারে তিনি বসে আছেন, আমাকে বললো যে তুমি আমার পাশে সালাত আদায় করো। সালাত আদায় করার পর বলছে কেন তুমি এই কাজটা করেছো? তখন ঘটনা বললো কত রিয়ালের প্রয়োজন? বলছে ৭,০০০, তার মধ্যে ১,০০০ রিয়াল আমার নিকটে রয়েছে, আর ৬,০০০ রিয়াল হয়ে যায়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ অর্ডার দিলেন যে তাকে ৯,০০০ রিয়াল দেওয়া হোক। তখন এই পাকিস্তানি অবাক হয়ে গেলেন যে আমি তার নাম শুনেছি পাকিস্তান থাকতেই যে শেখ বিন বাজ, কিন্তু তার সম্পর্কে আমাকে উল্টা বোঝানো হয়েছিল। এরপর তিনি তাকে এই টাকা পাওয়ার নিতে ছিল না, বলছে আমি ৬,০০০ হলেই যথেষ্ট। সাহেব বলে যে আপনাকে ৯,০০০ নিতে হবে। তখন থেকে পাকিস্তানি
শাইখের ছাত্র নিয়মিত তার দার্সে উপস্থিত হতেন। অবশেষে তিনি একজন দায়ী ইলাল্লাহ হয়ে গেছেন। ভাই আমার এই হচ্ছে আমাদের সরফে সালেহিনদের, অন্যায় করলে এইভাবে তাদের যারা অন্যায়কারীর সঙ্গে এইরকম আচরণ করতেন। আসুন আমরা এই অন্যায়, তবে যারা শিরক বিদআত বড় অন্যায় করবে তাদের সাথে কোনো আপোষ নাই, তাদেরকে বুঝাবো। বুঝানোর পরেও যদি না বোঝে, সেটা আমার রক্তের সম্পর্ক যদি কোনো ব্যক্তি হয়, তার সাথে সম্পর্ক রাখতে যে যদি আমার ঈমান আমলের যদি ক্ষতি হয়, তার সাথে সম্পর্ক ছেদ করতে আমি কোনটা বলতে পারবো না। আল হুব্বু ফিল্লাহ, আল বুগদু ফিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বোঝার সেই রূপে আমল করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।